হ্যালো সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যাব আমাদের রূপা রানীর বার্থডে ওর শ্বশুরবাড়িতে, আমাদের বাড়ি থেকে একটুই দূরে। তো আমরা সবাই সেখানে গেছি। আর আমাদের বিআই মশাইও ছিল, মানে নিঙ্কন আমাদের বন্ধু, কিন্তু অন্য দিক থেকে ধরতে গেলে ও আমাদের বিআইও হয়। তো যখন যেমন তেমন। তো দেখো বার্থডে গার্লের ঘরে কত লোকজন বসে আছে, আর এই যে ম্যাডামের রিয়াকশানটা দেখো। তো বলছিল যে তারা আমি এখনও রেডি হইনি, একটু রেডি হইনি। আর আমরা এদিকে একটু ছবি টবি তুলছিলাম। আমার আর কেয়ার ড্রেসিং সেন্সটা প্রায় একরকম, মাঝে মধ্যেই আমাদের হুটহাট মানে উইদাউট প্ল্যানিংয়েও আমাদের একরকম হয়ে যায়। তো আজকেও তাই। আর এটা ওর ঘরের দেওয়ালে লাগানো একটা ফটো ফ্রেম। এই ফটো ফ্রেমটা আমরা ওকে ওর বার্থডে না, আমরা ওকে ওর বিয়েতে গিফট করেছিলাম, যেহেতু কিছুদিন আগেই আমাদের রূপুরানীর বিয়ে হয়েছে। তো তারপরে গিয়ে এখনও রেডি হওয়া হয়নি। তো রেডি হওয়ার পরে ওর শ্বশুরমশাই ওকে ডাকতে এসেছিলো কেক কাটবে বলে। এই যে আমাদের বার্থডে গার্ল চলে এসেছে আজকে। তো এরপরে কেক কাটিং, বিয়ের পরে প্রথমবার বরের সঙ্গে একসাথে কেক কাটিং, মানে মজাটাই একটা আলাদা অন্যরকম। তারপরে এক একজন করে সবাই আশীর্বাদ করছিল। এটা হচ্ছে ওর শাশুড়ি মা, শাশুড়ি মাকে ডেকে নিয়ে প্রণাম করছে, সুখী হও মা। তারপরে এসেছিল ওর শ্বশুরমশাই, মানে এক একজন করে হয় না, পরপর সবাই আশীর্বাদ করতে আসে। আর পাশে ওর ভাই ছিল, তারপরে ওর মা ওকে আশীর্বাদ করছিল। তারপরে একটু পায়েসও খাওয়াচ্ছিল, জন্মদিনের দিন একটু মিষ্টি মুখ না করালেই নয়। তার সঙ্গে জামাইকেও করছিল, শুধু মেয়েকে নয়। তো কেক টেক কাটার পরে এবার আমরা ঘরে এসে একটু সবাই মিলে ছবি টবি তুলছিলাম। আর এই যে আমাদের ক্যামেরা ম্যান না, ক্যামেরা ওম্যান, এই যে। আর আমাদের রূপার একটা অভ্যাস আছে, ওর সেলফি ক্যামেরা ছাড়াও ছবি তুলতে পছন্দ করে না। যখনই ছবি তুলতে যাই, তো দেখো ছবি তুলতে তুলতে কারেন্ট চলে গেল। পরে আমরা ফ্ল্যাশ জ্বালিয়ে সবাই গল্প টল্প করছিলাম আলাদা আলাদা করে। তো বলছে যে চল আমরা এখন বাইরে যাই, এই অন্ধকারে এত গরম, মানে ঘরের মধ্যে থাকাটা দুষ্কর। তো যাই হোক, সবাই মিলে আমরা অনেকক্ষণ বসে বসে ছিলাম যে কখন কারেন্ট আসবে। আর বাইরে এদিকে খাওয়া দাওয়া প্রায় শুরু হয়ে গেছে, অনেকে বেরিয়ে অনেক দূরে দূরে যাবে, আর সবাই সবার হাতে ফ্ল্যাশ। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষ করে দাদা এসেছিলো রাখিকে নিতে, আমরাও বাড়ি যাব। এই যে আমাদের বার্থডে গার্লেরও ড্রেস চেঞ্জ করা কমপ্লিট। তো আমরা এখন বেরোবো, নিঙ্কন যাবে আমাদের আগাতে, ওর জন্য আমরা বাইরে বেরিয়ে ওয়েট করছি। তো দেখো আমরা রাত্রে গেছিলাম স্কুটি করে। ওই দিন যে রাত্রে ওইটুকু টাইম আমরা দারুণ মজা করেছি। রাত্রে ওই দেখো সামনে দুটো বাইক যে উড়তে উড়তে যাচ্ছে। ওরা তিনজন না, ওরা চারজন, আর আমি আর কবিতা ছিলাম আমার স্কুটিতে। তো বেশ অনেক দিন পরে সবাই বন্ধু বান্ধবরা অনেক মজা করলাম। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবে। এটা